আমি খোলা বাড়ির নিচে বয়ে বয়ে কাঁদতাম, না খায়া 4 মাস পরে রয়েছে। 4 মাস আমি বাঁচবো কিনা এই গ্যারান্টি আমার আছে না। ওয়েলকাম ব্যাক। এর নাম হলো ইরফান সাগর ভাই। এ বর্তমান জনপ্রিয় একটা টিকটকার। এর টিকটক আইডিতে ফলোয়ার রয়েছে 4,91,000 প্লাস। এর লাইক রয়েছে 24.3 মিলিয়ন। তার টিকটক আইডি খোলা হয়েছিল 2022 সালে। তার টিকটক দিয়ে মানুষকে অনেক কিছু শেখানোর চেষ্টা করে। এক নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলছিল, তোমার মতন ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম হয়, তবে তোমার মতো পুরুষ যেন কারো স্বামী না হয়। ছেলেটি মা ভক্ত ছিল। এই টিকটকটি দেখে নেয় সোশ্যাল মিডিয়ায় অনেক কম মানুষ রয়েছে এবং এই ভিডিওটা ভিউজ হয়েছে 7.3 মিলিয়ন। লাইক রয়েছে 1 মিলিয়ন প্লাস। ব্রো, ওরা নারী পরপুরুষের স্পর্শ পাইলে 5 বছরের ভালোবাসাও তখন ভুলা যাইবে। এরকম ইমোশনাল ভিডিও বানিয়ে কেড়ে নেয় লাখো মানুষের মন জয়। কিন্তু তার জীবনের চলাপথে অনেক বাধা আসে, তবুও সে পিছপা হাঁটেনি। ইরফান সাগর ভাই অতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি কারণ তিনি বিভিন্ন সমস্যার কারণে টিকটক অনেকবার ছেড়ে দিয়েছে এবং তার আগে তার কিছু ইম্পর্টেন্ট কথা শোনা যায়। তার ব্যাপারটা হচ্ছে যে আমি একটু ডিপ্রেশনে ছিলাম এবং মানসিকভাবে একটু অসুস্থ ছিলাম। তো যার কারণে আমার পিছনে আপনি যে জায়গাটা দেখতে পারতেছেন অল্প কইরা, তো সেই জায়গাতে আমি আজকে 1 মাস আপনার 16 দিন ধরে এইখানে ঘুমাই। তো এইখানে আমার ঘুম, এইখানে খাওয়া দাওয়া, আমি কোনো কাজকর্ম করি নাই এই কয়দিন। তো আজকে তেমন কিছু বলবো না, একটু গল্পর আকারে আমার কাজগুলা দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। তো আমি এখন দেখাই যে আমি কোন জায়গায় ঘুমাই, সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার ঘুমের জায়গা, এটা হচ্ছে আমার ব্যাডিং, আর এটা হচ্ছে ব্যাগ, আর এখানে একটা কলম, আর বেশি কিছু নাই। এগুলো হচ্ছে আমার এখানেই ঘুমাই, ওইটা চাদরটা উপরে দেই। তো আমার সাথে আরেকটা ব্যাডিং দেখতে পারতেছেন যে এখানে একজন লোক আছে, সেও আমার মতোই 2 মাস ধরে আর কি ঘুমাই। তো আর সবচেয়ে কষ্টের একটা সময় কাটছে যখন আমি বাহিরের দেশে বাহিরে ঘুমাইতাম, রাস্তাঘাটে ঘুমাইতাম, কিন্তু আমার জন্মভূমিতে আসার পরেও আমার ঘর ছাড়া থাকতে হয়েছে। ওই কষ্টটা আমার হৃদয়ে গাইথা গেছে এবং আমার মনে আছে আমার কষ্টের কথাগুলো শুধু খালি মাঠটাই জানেন যে মাঠে আমি ঘুমাইছিলাম। আমার চোখের জল যখন সবুজ ঘাসের উপরে পড়ছে তখন ঘাসটাই উপলব্ধি করতে পারছে যে আমার চোখের জলটা কতটুকু বিশুদ্ধ ছিল। 2টা চোখ উপরের দিকে দিয়া বলতাম, আল্লাহ আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি আমার জন্মভূমিতে আনছেন, এটা আমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি আমার বাচ্চার জন্য ধৈর্য দেন, শক্তি দেন, সাহস দেন। আর আমার আপন মানুষ কিন্তু ঠকাইছে। আমার সম্পর্কের দুলাভাই, সে আমার বিদেশ নিয়ে সে আমার ঠকাইছে। তো আমি আমার আম্মা আব্বারে বলছি, আম্মা আপনারা আমার প্রতি ভরসা রাখেন, আমি এটার বিচার করতে পারবো, আমি সত্য প্রমাণ দাঁড় করাইতেছি, দেশের মানুষ আমার পাশে থাকবো, মানুষ আমার সাপোর্ট করবো। ফ্ল্যাশব্যাক। তো তার সম্পর্কের দুলাভাই তাকে বিদেশ নিয়েছিল, বিদেশ নিয়ে খুবই জঘন্যভাবে তাকে ঠকানো হয়েছিল। ঘটনাটা ঘটে 2022 সালে এবং সে বিদেশ থেকে এসেও তাকে ঘর ছাড়া থাকতে হয়েছিল। বাড়ির নিচে বয়ে বয়ে কাঁদতাম। যে আমি নারী নিয়ে কেন ভিডিও বানাই, কারণ নারী ছলনাময়, এটা কোরআন সাক্ষী এবং সে আমার রাতের ঘুম কায়রা নিছে। যখন রাতে আমি ঘুমাইতে পারি না তখন এই ধরনের ভিডিও কন্টেন্ট মাথায় আসে এবং বানাই। আমি নারীদেরকে অনেক সম্মান জানাই। আমি কিন্তু জানেন বন্ধুদের কাছে ধোঁকা খাইছি, তো আমি আশা রাখি আপনারা সারা জীবন আমার পাশেই থাকবেন। ফ্ল্যাশব্যাক। তো সাগর ভাই এখন বর্তমান টিকটকে রেগুলার ভিডিও আপলোড করে। তার পাশাপাশি তার একটা ফেসবুক পেজ রয়েছে এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ইরফান সাগর ভাই এখন বর্তমানে কোনো ইমোশনাল ভিডিও তৈরি করেন না। আর আমার ব্যবসাটারে সবাই সাপোর্ট করবেন। যারা আমার সাথে দেখা করতে চান তারা 1000 টাকার পণ্য কিনলে আমি নিজে আপনাদেরকে ঢাকার মধ্যে ডেলিভারি দিব, আর তখন দেখা হয়ে যাব। এবং সে বর্তমানে ফুডপান্ডারে চাকরি করে এবং সে পণ্য রিভিউ করে কিছু টাকা আর্ন করে। তার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল 2020 সালে। সো গাইস, আমি সজীব, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো ইরফান সাগর ভাইয়ের নামে কোনো ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না এবং আমি ফার্স্ট দেখা হবে অন্য কোনো জীবন কাহিনীর গল্পে। ধন্যবাদ সবাইকে। গুড বাই।